ইউটিউবে এখন একটাই টপিক ভাইরাল হচ্ছে, আর সেটা হচ্ছে ইউএসএ চ্যানেল আইডিয়া। বাট ঘন্টার পর ঘন্টার ইউটিউবে রিসার্চ করার পর আমি দেখলাম একটাও কিন্তু ডিটেলসে ভিডিও নেই এই রিলেটেড, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট নর্মালিভাবে বুঝিয়েছে অ্যান্ড কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম ডিটেলসে ইউএস অডিয়েন্সদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবে সেটাই তোমাদের শেখাবো। সর্বপ্রথম তোমরা এই ভিডিওটি দেখো। A young woman, Seema, is sitting alone in her new house. She finds an old Quran Sharif book under her wardrobe. Inside the book, there's a piece of paper. Seema picks it up and reads it. "You must find it." Seema is puzzled and opens the paper again, but she can't make sense of it. Suddenly, the window next to her opens slightly. She wonders, "What is this?" She walks over to the window and looks outside, but sees nothing. She returns to the paper. ভিডিওটি দেখার পর তোমরা ভাবছো যে দাদা এই তো অনেক ইংলিশ জানার প্রয়োজন আছে। না বন্ধুরা, তোমাদের কোনো রকম ইংলিশ জানার প্রয়োজন নেই। তোমরা সব কিছু কিন্তু বাংলাতেই কাজ করবে। কিভাবে করবে সেটা স্টেপ বাই স্টেপ বোঝাবো, তখন তোমাদের কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওগুলো হচ্ছে অটোমেশন ভিডিও। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এআইকে দিয়ে তৈরি করব, ঠিক আছে? ভয়েস ওভার, ইমেজ, স্টোরি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এআইকে দিয়ে তৈরি করব। সো বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে স্টোরি, ঠিক আছে? স্টোরি আমরা এআই অর্থাৎ চ্যাট জিপিটিকে দিয়ে লেখাবো। ওকে, সর্বপ্রথম তোমরা গুগলে চলে আসবে অ্যান্ড সার্চ করে নেবে চ্যাট জিপিটি। তো সার্চ করবো এরকম ইন্টারফেস আসবে, প্রথম লিঙ্কটা ওপেন করে নেবে। তোমরা যারা ফার্স্ট টাইম আসবে তাদেরকে কিন্তু জিমেলে সাইন আপ করতে হবে, আর যাদের আগে থাকতে লগ ইন আছে তাদের কোনো রকম সাইন আপ করতে হবে না। ট্রাই চ্যাট জিপিটির উপর ক্লিক করবো, তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সেই যে বক্সটা দেখতে পাচ্ছ, বক্সটার উপর ট্যাপ করবে। এখানে তোমাদেরকে কিন্তু টাইপ করতে হবে তোমরা কি স্টোরি চাইছো সেটার উপর, ঠিক আছে? সো চ্যাট জিপিটিকে একটা এখানে টেক্সট লিখে দিচ্ছি, টেক্সট আমি এখানে লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ টেক্সটটা এখানে কিন্তু আমি লিখে নিয়েছি। টেক্সটটা আমি কি লিখেছি, আমাকে একটা শর্ট ভিডিওর জন্য স্টোরি লিখে দাও, স্টোরিটার মধ্যে যেন সাসপেন্স থাকে আর অ্যাট্রাকটিভ হয়। স্টোরিটা যেহেতু শর্ট ভিডিওর জন্য হবে তাই তার লেন্থ 1 মিনিটের এদিকে থাকবে, অর্থাৎ 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে হয়। এটা এবার চ্যাট জিপিটিকে আমরা সেন্ড করে দেবো, ঠিক আছে? তো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু একটা স্টোরি লিখে দেবে, ঠিক আছে? অজানা কাল বলে একটা স্টোরি লিখেছে। তোমাদের যদি এই স্টোরিটা ভালো লেগে থাকে তো এই স্টোরিটার উপর কাজ করতে পারো। যদি ভালো না লেগে থাকে তো তোমরা এখানে কি করবে, অন্য আরও লিখে দাও, ঠিক আছে? তো লিখে দেবে, চ্যাট জিপিটি কিন্তু আবার তোমাদেরকে নিচে আরও অন্য স্টোরি লিখে দেবে। সো তোমরা এইভাবে জাস্ট 2-4টে স্টোরি নিয়ে নেবে চ্যাট জিপিটির কাছ থেকে, অ্যান্ড যেটা তোমাদের ভালো লাগবে সেটাকে কি করবে, ইংরাজিতে কনভার্ট করতে হবে। তার জন্য কি করবে, চ্যাট জিপিটিকে আবার একটা টেক্সট লিখে দেবে, তা ইংলিশে কনভার্ট করে দাও। ওকে, এখানে ওকে ইংলিশে কনভার্ট করো, ঠিক আছে? এই গল্পটা আমার যেহেতু ভালো লেগেছে সেটা আমি ইংলিশে কনভার্ট করতে বললাম। সো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে ইংলিশে কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে? এবার এটাকে কি করবে তোমরা, এটাকে এবার এখান থেকে কপি করে নিতে। কপি করার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা অপশন আছে, আমি এখানে কপি করে নিলাম। এবার তোমাদেরকে এটা নোটপ্যাডে গিয়ে সেভ করে নিতে হবে। সো আমি এখানে নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাডে এসে এটা আমি এখানে সেভ করে নেবো, ঠিক আছে? স্টোরিটা আমি এখানে সেভ করে নিলাম। আর স্টোরিটার মধ্যে যত পেজ আছে এগুলো তোমরা কিন্তু ডিলিট করে নেবে, ঠিক আছে? সো তোমরা ডিলিট করে নেবে, আমি কিন্তু এখানে ডিলিট করে নিচ্ছি, তোমরা এখানে ডিলিট করে নেবে। এগেন চ্যাট জিপিটিতে আবার চলে আসবে, বিকজ আমাদের এই স্টোরিটার জন্য প্রত্যেকটা ইমেজের প্রয়োজন। তার জন্য আমরা চ্যাট জিপিটির কাছে ইমেজের প্রম্পটগুলো চেয়ে নেবো। সো আমি দেখতে পাচ্ছ এই স্টোরিটার জন্যে লাইন বাই লাইন ইমেজের প্রম্পট প্রোভাইড করো। এই টেক্সটটা লিখে নিয়েছি অ্যান্ড এই টেক্সটটা আবার চ্যাট জিপিটিকে সেন্ড করে দেবো। তো সেন্ড করার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি কিন্তু আমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন ইমেজের প্রম্পটগুলো জেনারেট করে দেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রম্পটগুলো জেনারেট করে দিচ্ছে। এটাকেও তোমরা এখান থেকে কপি করে নেবে অ্যান্ড নোটপ্যাডে চলে আসবে, অ্যান্ড এটাকেও তোমরা কিন্তু সেভ করে নেবে, ঠিক আছে? সেভ করে রাখবে, তা নাহলে কিন্তু হবে না। ওকে, সো আমি এখানে সেভ করে নিলাম। স্টোরি এবং ইমেজের প্রম্পট দুটোই কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার এই স্টোরিটাকে আমাদের ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে? ভয়েস ওভার আমরা এআইকে দিয়ে ইউজ করবো। তো তোমরা চলে আসবে নোটপ্যাডে। তো স্টোরিটাকে তোমরা মডিফাই করে নেবে, যত পেজ থাকবে সেগুলো ডিলিট করে নেবে। ডিলিট করার পর তোমাদের স্টোরিটা ঠিক এরকম দেখাবে। এবার এটাকে তোমরা এখান থেকে পুরোটা কপি করে নেবে, ঠিক আছে? এইভাবে পুরোটা কিন্তু কপি করে নেবে যেন একটু বাদ না যায়। ওকে, সো এখান থেকে আমি এটা পুরোটা কপি করে নিলাম। কপি করার পর তোমরা চলে আসবে গুগলে, ঠিক আছে? গুগলে এসে সার্চ করে নেবে 11 ল্যাব বলে। ওকে, সো দেখে না এটা সার্চ করে নেবে। সো 11 ল্যাব পুরো সার্চ করে নেবে অ্যান্ড ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে। তোমরা যারা ফার্স্ট টাইম আসবে জিমেলে সাইন আপ করতে হবে, আর যারা আগে থাকতে লগ ইন করে গেছে তাদের কোনো রকম প্রবলেম নেই। সো গেট স্টার্ট ফ্রির উপর ক্লিক করবে, একটু তোমাদের এখানে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস খুলেছে। সর্বপ্রথমে তোমরা কি করো, যেটা এখানে কপি করেছিলে এটা এখানে পেস্ট করে দাও। ওকে, সো নিচে স্ক্রল করে চলে আসবে। সো দেখতে পাচ্ছ
এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখান থেকে ব্রেন যে ইয়েটা আছে ভয়েস জেনারেটরটা এটা সার্চ করে নেবে, ঠিক আছে। সো দেখে নাও ব্রেন এটা সিলেক্ট করে নেবে, ওকে। এটা তোমরা সিলেক্ট করে নিলে, ওকে, সিলেক্ট করে নিলে অ্যান্ড এখান থেকে এটা কেটে দাও, ঠিক আছে। এবার কি করবে, জেনারেট স্পিচের উপর ক্লিক করবে, তাই তোমাদের ভয়েসটা এখানে কী হবে, জেনারেট হতে আরম্ভ করবে। এখানে তোমাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। সো দেখো এখানে কিন্তু ভয়েসটা জেনারেট হতে আরম্ভ করেছে। সো একটু তোমাদের এখানে ওয়েট করতে হবে, তাই তোমাদের এখানে ডাউনলোড বাটন দিয়ে দেবে। সো দেখতে পাচ্ছ ভয়েসটা আমাদের জেনারেট হয়ে গেছে কমপ্লিট। তো তীর বাটন দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবে, তাই তোমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। তো দেখতে পাচ্ছ ডাউনলোড ফাইল। সো ভয়েসটা কেমন হয়েছে তোমাদেরকে একবার শোনাচ্ছি, শুনে নাও। A young woman, Seema, is sitting alone in her new house. She finds an old Quran Sharif book under her wardrobe. Inside the book, there's a piece of paper. তো দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি ভয়েস জেনারেট হয়ে গেছে। তাহলে ভয়েস ওভারটাও তোমাদের কিন্তু হয়ে গেল। এবারে এই স্টোরিটার জন্য প্রত্যেকটা ভিজুয়াল ইমেজ আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো ইমেজ আমরা এআইকে দিয়ে জেনারেট করব, তার জন্য চলে আসবে গুগলে আসার পর সার্চ করে নেবে লিওনার্ডো এআই, ঠিক আছে। সো এই যে ওয়েবসাইট এটা তোমার ওপেন করে নেবে। ফার্স্ট টাইম এলে তোমাদের জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, ওকে। সো গেট স্টার্টের উপর ক্লিক করবে। সো তোমাদের গেট স্টার্টের উপর ক্লিক করার পর তোমাদের এই পেজটা ইন্টারফেস নেবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। আর তোমরা জানো থ্রি ডটের উপর ক্লিক করে অবশ্যই ডেস্কটপ সাইট ওপেন করে নেবে, ঠিক আছে। সো এবারে কী করতে হবে, তোদের একটু জুম করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইমেজ ক্রিয়েশন আছে, এর উপর ক্লিক করবে, ঠিক আছে। সো ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথমে তোমাদের এখানে টাইপ করতে হবে, মানে তোমরা কী চাইছো, মানে কী ইমেজ চাইছো সেটার প্রম্পট এবার টাইপ করতে হবে। প্রম্পট আমরা কিন্তু ChatGPT থেকে লিখে নিয়েছিলাম। তো সর্বপ্রথম আমরা নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে এসে আমাদের প্রথম যে প্রম্পটটা আছে সেটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রম্পট, এটা কী করবো, সিলেক্ট করে নেবো, এখান থেকে কপি করবো, ওকে। সো আমি কপি করে নিচ্ছি, তোমরা কিন্তু সেম প্রসেসে কপি করে নেবে। এখান থেকে কপি করে নেবে অ্যান্ড আবার ওখানে চলে আসবে। এখানে এসে কী করবে, এটা পেস্ট করে দেবে, ওকে। এখানে পেস্ট করে দেবে অ্যান্ড একটু স্ক্রল করে এদিকে আসবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের ইমেজের রেশিওটা সিলেক্ট করতে হবে। তোমরা যদি লং ভিডিওর জন্য ইমেজ তৈরি করো তাহলে 16:9, আর যদি শর্ট ভিডিওর জন্য করে তাহলে কী করবে, মোডের উপর ক্লিক করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মোবাইল, এটা সিলেক্ট করে নেবে, ওকে। অ্যান্ড এখান থেকে ব্যাক করে দেবে, এখানে কাটা চিহ্নটা হাত দিয়ে দেবে। অ্যান্ড এখানে কী করবে, তোমার জেনারেট বাটন আছে, এখানে ক্লিক করবে। এবার তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আর ডেলি তোমরা এখানে কিন্তু ক্রেডিট ফ্রি পাবে 150 টাকা করে, তার জন্য কোনো চাপ নেই। পার ডে কিন্তু ক্রেডিট ফ্রি পাবে, আর যা ক্রেডিট ফ্রি পাবে তোমাদের ইমেজ পুরো জেনারেট হয়ে যাবে একটা ভিডিওর জন্য। সো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে ইমেজগুলো দিয়ে দিয়েছে। সো ইমেজগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো দেখতে পাচ্ছ ইমেজগুলো পুরো এরকম দিয়েছে। সো এবারে এইগুলো আমাদের কী করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কী করবে, তোমরা ইমেজটার উপর ক্লিক করবে আর পাশে দেখতে পাচ্ছ ডাউনলোড বাটন আছে, ডাউনলোড উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো প্রত্যেকটা ইমেজ তোমরা এখান থেকে কিন্তু এরকম ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সেম প্রসেসে তোমরা কিন্তু বাকি ইমেজের প্রম্পটগুলো এখানে দেবে অ্যান্ড ইমেজগুলো ডাউনলোড করবে, ঠিক আছে। কী করবে, সর্বপ্রথমে এটাকে কাটতে হবে, তার জন্য এটা সিলেক্ট অল করে নেবে, এখান থেকে কাট করে দেবে। 2 নম্বর যে প্রম্পট আছে সেটাকে তোমাদের এবার নিয়ে আসতে হবে। সো এখান থেকে কী করবে, আর 2 নম্বর প্রম্পটটা এভাবে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে কপি করে নেবে, এইভাবে কপি হয়ে গেল। কপি করার পর আবার এখানে এসে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো সেম প্রসেসে তোমরা কিন্তু এরকমভাবেই করবে। সেখানে পেস্ট করে দিলে অ্যাড জেনারেট বাটনের উপরে ক্লিক করবে। আবার তোমাদের একটু ওয়েট করতে হবে, তাহলে তোমাদের আবার ইমেজগুলো প্রোভাইড করে দেবে। সরি তোমাদেরকে এটাও একটা ওয়েট করে কেমন ইমেজ প্রোভাইড করছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পর দেখো এখানে কিন্তু ইমেজটা আবার প্রোভাইড করে দিচ্ছে। এই ইমেজগুলো ডাউনলোড করার জন্য তোমরা একটু জুম করে নেবে, ইমেজটার উপর ক্লিক করবে, এইভাবে ডাউনলোড করে নেবে। সো তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো কিন্তু ডাউনলোড করবে, ঠিক আছে। বেশি ডাউনলোড করার দরকার নেই, প্রতিটা ইমেজেস থেকে 2টো করে ডাউনলোড করে নেবে। এরা 4টে করে প্রোভাইড করবে, তোমরা 2টো করে ডাউনলোড করে নেবে, ওকে। সো সেম প্রসেসে কী করবে, তোমরা বাকি যে ইমেজগুলো আছে সেগুলো তোমরা তৈরি করে নেবে। একটা স্টোরির জন্য যা যা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমরা রেডি করে নিয়েছি। ভয়েস ওভার রেডি করে নিয়েছি, ইমেজ রেডি করে নিয়েছি অ্যান্ড ভিজুয়ালগুলো কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের এডিটিং কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বোঝাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এডিট করার জন্য আমি ক্যাপকাট ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। সো ক্যাপকাটটা ওপেন করে নেবে। সো ক্যাপকাট ওপেন করার পর তোমাদের এরকম ইন্টারফেস আসবে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, ঠিক আছে। ফটো সেকশনে চলে আসবে, যে ফটোগুলো তোমরা তৈরি করলে এবার সেগুলো স্টেপ বাই স্টেপ মানে পরপর সিলেক্ট করে নাও, ওকে। সো আমি এখানে স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে নিলাম, ওকে, সব 2টো করে।
তো তোমরা কিন্তু এইভাবে সিলেক্ট করে নেবে এন্ড এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম এন্ড যে দেখতে পাচ্ছ অ্যাডের উপর ক্লিক করো আমাদের ইমেজগুলো টাইম লাইনে চলে আসবে ঠিক আছে টাইম লাইনে আসার পর তোমরা কি করবে সর্বপ্রথম এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করবে ঠিক আছে যেহেতু আমার এই ভিডিওটা শর্ট ভিডিওর জন্য তাই আমি এখানে 9.16 এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নিলাম লং ভিডিওর জন্য হলে 16.9 রেশিও ওকে সো এটা ওকে করে নিলাম এবার আমাদের ভয়েসটা অ্যাড করতে হবে ভয়েসটা অ্যাড করে দেখতে পাচ্ছ 2 নম্বরে অডিও আছে অডিওর উপর চলে যাবে এন্ড সাউন্ডে চলে আসবে এখান থেকে তোমাদের ফাইলে আইকনে চলে আসবে এন্ড ডিভাইসে চলে আসবে এবার তোমরা এখানে তোমাদের অডিওটা খুঁজে নেবে ঠিক আছে কোথায় আছে সো আমি আমার অডিওটা এখানে খুঁজে নিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছ এটা আমার অডিওটা আছে সো প্লাস হচ্ছে যে এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছ প্লাস এটার উপর ক্লিক করবে তোমাদের অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে সর্বপ্রথম তোমরা কি করবে তোমাদের অডিওর যে ভলিউম সেটা কিন্তু এখানে বাড়িয়ে নেবে তার জন্য আমি নিজের ভলিউমটা একটু কমিয়ে নিচ্ছি নাহলে জোর হতে আরম্ভ করবে সো ভলিউম উপর ক্লিক করবে এখান থেকে মোটামুটি 600 করে নেবে ঠিক আছে 610 ঠিক আছে এটা হয়ে গেল তোমাদের সো এবার তোমাদের ভয়েসটা কাটিং করতে হবে সর্বপ্রথমে তোমাদের এইখান থেকে আছে আমাদের স্টোরিটা সো এখান থেকে আমরা কাট করে নেবো সো স্প্লিট করবো বাকি অংশ এদিকে ডিলিট করে দেবো অ্যান্ড ভয়েসটার উপর ক্লিক করে এইভাবে এদিকে নিয়ে চলে আসবো ঠিক আছে সো ভয়েসটা আমাদের এখানে কাটিং হয়ে গেল এবার আমাদেরকে প্রত্যেকটা ইমেজকে কিন্তু আলাদা আলাদা মোশন দিতে হবে ঠিক আছে সো সর্বপ্রথম কী করবে তোমরা এই যে মাইনাস বাটন দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবে এখানে তোমাদের একটা এফেক্ট লাগিয়ে দিতে হবে ব্ল্যাক ফেড ঠিক আছে অ্যাপ্লাই টু অল করে দেবে অ্যান্ড এখান থেকে ওকে করে দেবে ঠিক আছে সো প্রত্যেকটা ইমেজকে মোশন দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে কি ফ্রেমের ইউজ করবো ঠিক আছে কী করে ইউজ করবো সো ইমেজটার উপর ক্লিক করবো এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো অ্যান্ড লাস্টে একটু চলে আসবো এই জায়গাটা করে অ্যান্ড হালকা জুম করে দেবো ঠিক আছে এবার তোমাদেরকে দেখা দিতে হবে ইমেজটার মধ্যে একটা কিন্তু মোশন ক্রিয়েট হয়ে গেছে দেখতে পেলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজে কি ফ্রেম ইউজ করবো অ্যান্ড মোশন অ্যাড করবো এই ইমেজটাকে কী করবো কি ফ্রেম ইউজ করবো সো এটাকে এইভাবে জুম থাকবে তো এইভাবে ছোটো করবো ঠিক আছে সো এইভাবে এখান থেকে প্রত্যেকটা ইমেজের উপর মোশনটা জেনারেট করে নেব এবার তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটার জন্য সাবটাইটেল জেনারেট করতে হবে সাবটাইটেল এখানে আমরা জেনারেট করে ফেলবো কি করবো 3 নম্বর অপশনে দেখতে হবে টেক্সটের উপর চলে আসবে এখান থেকে চলে আসবে অটো ক্যাপশন ঠিক আছে অটো ক্যাপশনে এখানে অনেক রকম রয়েছে সো তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো লাইকস আমার এটা ভালো লাগছে এখানে সো আমি এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে জেনারেট উপর ক্লিক করবো ঠিক আছে সো একটু ওয়েট করলে আমাদের সাবটাইটেলটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে কেন কারণ যেহেতু এটা ইংলিশের ভিডিওটা রয়েছে তাই জন্য সাবটাইটেলটা ইজিলি জেনারেট হয়ে যাবে সো সাবটাইটেল জেনারেট করার পর কেমন লাগছে শুনতে তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি শোনো A young woman, Seema, is sitting alone in her new house. She finds an old Quran. যেহেতু এটা এডিটিং অ্যাপের মধ্যে রয়েছে একটু স্লো প্লে হচ্ছে সাবটাইটেলটা কি করব আমরা এখান থেকে একটু ছোট করে নেব ঠিক আছে সো সাবটাইটেলটা কি করে ছোট করব সো এইভাবে এখানে ছোট করে নেব এন্ড এইখানে মিডিলে রাখবো ওকে বা এইখানে তোমরা এইভাবে নিজেদের মনের মতো করে অ্যাডজাস্ট করবে সো আমি এই জায়গাটা করে রাখলাম বা তোমরা চাইলে এই মিডিলেও রাখতে পারো কিন্তু মিডিলে রাখলে তোমাদের মেন সাবজেক্টটা ফোকাস হবে না তার জন্য তোমরা কি করবে এই জায়গাটা করে রাখবে ওকে তো সাবটাইটেল তোমাদের জেনারেট হয়ে গেল এবার এই ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো তার জন্য অডিওর উপর চলে আসবে সাউন্ডের উপর চলে আসবে ফাইলের লোগো দেখতে পাচ্ছ অ্যান্ড ডিভাইসে চলে আসবে তোমরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবে সো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো লাইকস আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তোমাদের দেখাতে চাইছি তোমরা কিন্তু আগে থাকতে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবে সো ধরো আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চাইছি সো আমি এখানে কী করবো এটা প্লাজাটার উপর ক্লিক করবো তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে চলে আসবে সো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে কাটিং করে নেবো প্রথমে ফার্স্ট অফ অল এখানে আমরা কেটে নিলাম এই দিকটা আমি ডিলিট করে দেবো সংটাকে আমি এইদিকে নিয়ে চলে আসবো ঠিক আছে সংটার যে ভলিউম সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম অ্যাডজাস্টমেন্ট করার জন্য এইভাবে এখানে মোটামুটি 30 রেখে দিলাম Young woman, Seema, sitting alone in her new house. দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখান থেকে সংটা এখানে কাটিং করে নেবো অ্যান্ড এটাকে বাকিটা ডিলিট করে দেবো অ্যান্ড এইভাবে লেন্থ আমরা ঠিকঠাক করে নেবো ভিডিওটা তোমাদের রেডি হয়ে গেল এবার তোমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে 720 আছে এখানে 1000 সিলেক্ট করে নেবে হাই কোয়ালিটি করে নেবে আগে এক্সপোর্ট উপর ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কোনো রকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করতে পারো ততক্ষণে টাটা বন্ধুরা হরে কৃষ্ণ।